আমার রক্ত বিক্রি করছি 800 টাকা। রক্ত বিক্রি করানোর পরে আমি 2টা লেপ্টোজেন কিনে নিয়ে গেছি, নিয়ে যা ছেলেকে আমি খেলেছি। জন্মের পর থেকে ভাই মায়ের দুধ পায় নাই তো লেপ্টোজেন কেনা লাগে। সেদিন বাচ্চা কান্দিবে লাগছে, আমার কাছে টাকা নাই ভাই যে লেপ্টোজেন বাচ্চা খিলাতে হবে। অনেক জনের থেকে ধার চাইছি, কেউ ধার দেয় নাই। অনেক চেষ্টা করছি ভাই, সারাদিন চেষ্টা করছি, পাইনি। তারপরে কি করছি, শেষ পর্যন্ত কি বলবো ভাই, সন্ধানীর হাসপাতালে গেছি আমি, যা আমার রক্ত বিক্রি করছি 800 টাকা। রক্ত বিক্রি করানোর পরে আমি 2টা লেপ্টোজেন কিনে নিয়ে গেছি, নিয়ে যা ছেলেকে আমি খেলেছি। অপারেটর হিসাবে ঢুকছিলাম, আমার বেতন ছিল 15,035 টাকা। 4 মাস চাকরি করার পর সুপারভাইজার হয়েছি। সুপারভাইজার হয়ে বেতন ছিল 27,995 টাকা। দিয়া ছুটি নিয়েছিলাম 9 দিনের, তো 8 দিন ছুটি কাটাচ্ছি। 9 দিনের বেলায় অ্যাক্সিডেন্ট করেছি। অ্যাক্সিডেন্ট করিয়া এই হাড্ডি আমার ভাঙ্গা, এই জায়গায় ভাঙ্গা আছে। এজন্য চাকরিটা সে কারণে চলে গেছে ভাই। পরে তো ওই দিনে চাকরি করলে প্রতিদিন ডিউটি করা লাগে। মহাজন যখন বলে তখন যেটা বলে সেটা শোনা লাগে। মানে মহাজনের সবকিছু কথাবার্তা মানুষের ভালো লাগে না। তাই ভাবছি যে নিজের ব্যবসা করবো, ছোট ব্যবসা হলেও নিজে করবো, নিজের স্বাধীন। মন চায় আসলাম, মন চায় আসলাম না। আমার এক বন্ধু আছে, বন্ধু আমাকে অনেক সাহায্য করেছে। ওই বন্ধুর জন্য আর কি আমি এত দূর পর্যন্ত আসছি। আমার এই সাথী, এটা আমার বন্ধুর, যে যত কিছু আছে সব আমার এক বন্ধু দিছে। ওর ব্যবসা আছে, ওই আমাকে অনেক হেল্প করছে। বন্ধুর দেখছিলাম যে কেমনে কি কাটে না কাটে, ওর দেখি দেখা দেখি আমি নিজে দিছি। কয় দোস্ত, তুই 3-4 কেজি পেয়ারা আনি বস। প্রথমে ব্যবসা শুরু করছিলাম 2.5 কেজি পেয়ারা দিয়ে ভাই, দেখি যদি চলে পরে আরো আনবো। তাহলে দেখি মোটামুটি চলে 2.5 কেজি থেকে 5 কেজি, তারপর 10 কেজি, এরকম করে করে পেয়ারা বেচছি। প্রথম দিন 380 টাকা বিক্রি করছিলাম। আমার ফলের দোকান আছে। প্রথমে 4-5 কেজি পেয়ারা নিয়ে পার্কে বসছি। ওই 4-5 কেজি পেয়ারা থেকে শুরু করছি, আস্তে আস্তে আনারস তুলছি। আনারসটা আমার নিজেরে খেতে ভালো লাগে, দেখি আনারসটা মোটামুটি চলে। অন্য ব্যবসার চেয়ে এটা দেখি ইনকাম আছে মোটামুটি, আল্লাহর রহমতে ভালো। বেচা বিক্রি ভালো হলে 600, 700, 800। অন্য কোনো ব্যবসা ভাই ভাবতে গেলে অনেক টাকা লাগে ভাই। দেখা গেলে একটা দোকান নিলাম, 5-7 লাখ টাকা জামানত দেওয়া লাগে, আবার 5 লাখ টাকার মাল তোলা লাগে, 10 লাখ প্লাস টাকা লাগে ভাই ব্যবসা করতে গেলে। নত টাকা তো আমাদের পক্ষে সম্ভব না ভাই। এটা প্রতিদিন 50 টাকা ভাড়া দেওয়া লাগে। গাড়ি বানাবো কিন্তু টাকা জমাতে পারতেছি না আর কি। প্রতিদিন 50 টাকা ভাড়া দিতে হবে ভাই। আমি দোকান দিলেও 50 টাকা ভাড়া দিতে হবে, না দিলেও প্রতিদিন 50 টাকা দিতে হবে। একদিন মিস করলে পরের দিন ডাবল। আগে তো এটা বুঝতে লজ্জা করছিলাম ভাই, পরে চিন্তা করি না, আমার পেটে ভাত যাচ্ছে না, আমি অভাবে আছি, আমার তো কেউ দুইটা দিয়ে সাহায্য যাচ্ছে না। কারো কাছে যে হাওলাত চাইতে যায় ওরা দেয় না ভাই, তুই হাত পা ভালো আছে, তুই কর্ম করতে পারিস না। তারপরে চিন্তা করলাম না, মানুষ কি বলে বলুক, লজ্জা শরম করি লাভ নাই ভাই, আমার কর্ম করতে হবে। পরে নিজে কর্ম করতেছি ভাই, ভালো লাগতেছে। অনেক বন্ধু বান্ধব বলে যে এতদিনে ঠিক কাজ করছি, কর্ম করি খা। অনেকজন আমাকে উৎসাহ দিচ্ছে। আমার মা যখন অসুস্থ হয়, আমার কাছে টাকা পয়সা ছিল হালকা পাতলা, যেটা ছিল সেটা দিয়ে অপারেশন করা হয় নাই। পরে একজনের থেকে টাকা নেওয়া লাগছে 20,000 টাকা, তো 20,000 টাকা নিছি ভাই। মাইক বানাই দিয়েছিলাম ওটা বহুদিন আগে, ঠিক আছে। যখন বানাই দিয়েছিলাম তখন 3,000 টাকা 2700 টাকা দিয়ে বানাইছিলাম। তখন 1,000-1,200 টাকা মনে হয় ভরি ছিল। এখন বর্তমানে ভরি 4,500 টাকা। তখন নুপুরটা বিক্রি করি, খারাপ লাগছে ভাই। আমার তো অপারেশন করা লাগবে আমার, এর জন্য আর কি বিক্রি করছি। আমার কেউ ভাই টাকা পয়সা দিয়ে সাহায্য করে নাই, তবে এই ব্যবসার থেকে কিছু টাকা পয়সা পাইছি। আর সর্বপ্রথম আমাকে টাকা দিছিল আমার এখান থেকে এক বন্ধু আছে, মাইদুল নাম। ওই বন্ধুটা আমাকে অনেক হেল্প করছে। প্রথম টাকা আমাকে ওই দিছে, 2-3 হাজার টাকা দিচ্ছে আমাকে, যে দোস্ত শুরু কর, তারপর দেখি কি হয়। আচ্ছা, ব্যবসাটাও মনে করেন ওই আমাকে শিখেছে, ওর জন্য আজকে আমি এই জায়গায়। পরের অধীনে আমি আর চাকরি করবো না ভাই, 50,000 টাকা বেতন দিলে আর করবো না। গার্মেন্টসের চাকরি টাকরি গালাগালি করা লাগে ভাই, সুপারভাইজার তো সবার সাথে সবসময় পেইনে থাকা লাগে, সম্পর্ক ভালো হয় না মানুষের সাথে। আমি ভাই সেলের উপর সবকিছু, 500 হয়, 700 হয়, 1,000 হয়, যেমন সেল সেরকম আমার ইনকাম হয়। এবার দেখা যায় মাঝে মাঝে লসও হয়, মাল নষ্ট হয়ে গেল ভাই, বিক্রি হলো না, মাল নষ্ট হলো, নষ্ট মাল তো আর মানুষ কিনবে না। আমার মোটামুটি আল্লাহর রহমতে ভালো চলছে, খারাপ না। ডাল ভাত হলেও খাচ্ছি, আল্লাহর রহমতে ভালো আছে। পেটে ভাত না থাকলে ভাই কাজে লজ্জা করিলাম না। কেউ আসি ভাই দিবে না যে আপনি যে চাউল কিনে দিলাম তুমি খাও, তা কেউ দিবে না। নিজের সবকিছু চেষ্টা করতে হবে। আমার মা আমার বিষয়ে সবে জানে ভাই, আমার মা আমার জন্য দোয়া করে। আমি প্রতিদিন আসি, আসার সময় ভাই আম্মু আমার জন্য দোয়া করিও। ভাই ঠিক আছে, যা, আল্লাহর রহমতে বেচা কিনা হবে। আর আমার সাথে আমার মায়ের দোয়া আছে ভাই, আল্লাহর রহমতে ভালো দিন করতেছি, দিন খাচ্ছি। এখন মানে 2-3 দিন যদি বসেও থাকি, আল্লাহর রহমতে চলতে পারবো। এমনও দিন গেছে একদিন নাগামি করলে খেতে পারিনি।